হাজারো ছাত্র জনতা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে জীবন দিয়েছে, লড়াই করেছে এবং আমরা এই নতুন বাংলাদেশ আজকে উপহার পেয়েছি। এই বাংলাদেশকে গঠন করা আমাদের সকলের দায়িত্ব, বিশেষ করে যারা বাংলাদেশের তরুণ সমাজ তাদের সব থেকে বেশি দায়িত্ব, কারণ তারাই দ্বিতীয়বারের মতন এই দেশটাকে স্বাধীন করেছে। একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। আমরা নতুন ভাবে একটি বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ কিন্তু প্রকৃতপক্ষে স্বাধীন কোনো রাষ্ট্র ছিল না। ৭১ আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু গত ৫৪ বছর ধরে আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে শাসন করেছে, নিপীড়ন করেছে ভারত। পতিত স্বৈরাচার হাসিনা সরকার প্রকৃতপক্ষে বাংলাদেশের কোনো সরকার ছিল না, আর বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য এবং হাসিনা স্বৈরাচার ছিল ভারতের নিয়োজিত একজন সরকার। সেই সরকারকে এদেশের তরুণ সমাজ, এদেশের রাজনৈতিক কর্মীরা, এদেশের বিপ্লবী জনতা সেই সরকারকে পতন ঘটিয়েছে। হাসিনা ভারতে পালিয়েছে, ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করছে। আপনারা দেখেছেন যে তার নতুন অডিও, তিনি এখন ছাত্রলীগ যুবলীগকে মাঠে নামানোর চক্রান্ত করছে। স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ থেকে শেখ হাসিনা রেজিমের বিদায়ের সাথে সাথে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ চাইলে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আমি দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব না, এবং সরকারের এই ধরনের সিদ্ধান্ত নাই। আজকে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনারা বলেন যে একটি দল কি আরেকটি দলকে নিষিদ্ধ করতে পারে? কোনোভাবেই পারে না। নিষিদ্ধ করার এখতিয়ার একমাত্র সরকারের। কিন্তু সরকার রাজনৈতিক দলগুলোর ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা আগে বলেছি, এখনো বলছি, আওয়ামী লীগকে পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নিবে না। আওয়ামী লীগ কোন দল নয়, আওয়ামী লীগ একটি রেজিম, যে রেজিমের প্রথমবার নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব। বাংলাদেশের প্রথমবার যে গণহত্যা হয়, সেই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল শেখ মুজিব। জাসদের ৩০,০০০ নেতা কর্মীকে শেখ মুজিবের নেতৃত্বে গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক দ্বিতীয়বার এই শেখ হাসিনা রেজিমে আমরা দেখলাম গণহত্যা পরিচালিত হয়েছে। বন্ধুগণ, আপনারা কি চান যে এই আওয়ামী লীগ নামক দলটি বাংলাদেশে থেকে তারা তৃতীয়বার কোন গণহত্যার সুযোগ পাক? আপনারা কি চান? তাহলে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ একটি পাপিষ্ট দল, এরা গুম করেছে, অন্যায় করেছে, খুন করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। গত ১৫ বছর ধরে বিএনপি, জামাত সহ যারা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীরা ছিল তাদেরকে কিভাবে গুম করেছে, খুন করেছে, এইটা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, এইটা পুরো পৃথিবী জানে। সুতরাং যে দলটি মানবতা লঙ্ঘন করেছে, গুম করেছে, খুন করেছে, এবং যে দলের দেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে